দিলাম ওর মতো বাদাইমা বেকার রে তুমি বিয়া করাইও না। আগে তো ও আমাদের গাড়ির উপর বইসা খাইতো, আর ওর বউ শুদ্ধ আমাকে গাড়ির উপর বইসা খাবো। এইসব তুমি কি কইতাছো ভাবি? আমি বেকার আর ভাদের মধ্যে যাবো কেন? আর আমি আর আমার বউ তুমি ঘরের উপর বসে বসে খামো মানে? গত সপ্তাহে তো আমাকে পুকুরের মাছ বিক্রি করে ভাইজানরে 2 লাখ টাকা দিলাম। দেখছো পুকুরের মাছ বেচতে তোমারে 2 লাখ টাকা দিছে, সেটার পাই টু পাই হিসাব তোমার ভাই চাইতাছে। দাও এখন হিসাব। এই তোর সাহস তো কম না, তুই টাকা পয়সার হিসাব নেস আমার কাছ থেকে। ভাইজান, ভাবি আমার বউয়ের সামনে আমার এতগুলা কথা কই অপমান করতেছে, আর আমি ভুল কি কইছি? আমি তো তোমার টাকা দিছি। এই তুই আবার মুখে মুখে তর্ক করস? ও মা, তর্ক করবো না, এখন তো বউ আইছে ঘরে, এই বাদাইমার মাথাটা তো ওর বই খাইছে। ভাবি, আপনি আমার জামার এমনি কথা কইতে পারেন? ও মা, এখন আমি আমার দেবরে কিছু কইতেও পারবো না। শোনো, আমি ওগুলোকে এক পাতিলে খাবো না, ওকে ভিন্ন করে দাও। হ্যাঁ, তোর ভাবি যা কইছে তাই, আজকে থেকে তোরা আলাদা খাবি, আমরা আলাদা খাবো। এত না বলি ফুটছে যে এই কেমনে চলো। ভাইজান, সামান্য করে টাকা চাইলাম বলে তুমি আমার আলাদা করে দিবা? না আলাদা পাতিলে খামো? ভিন্ন করবো না তো কি করবো? তোর মতো বাদাম মেরে কি সারা জীবন আমরা পারবো? আমার জামাই তো বেকার না, আমার জামাই এই বাড়ির সমস্ত কাজগুলা করে। আর আমিও বিয়ার পরে এই বাড়িতে আসার পর থেকে রান্না বান্না থেকে শুরু করে সব কাজ আমি করি। ঠিক আছে, আমিও দেখবো এই বাদাম মা তোমারে কেমনে পালে। ঠিক আছে ভাবি, আজকের পর থেকে আমি আর আমার জামাই ভিন্নই খাবো। আমার জামাই আমার যা খাওয়াইবো আমি তাই খাইয়ে থাকবো, তাও আমার জামাইয়ের নামে আমি এত কথা শুনতে পারবো। আই তুমি অফিসাও। কি ভাবি, একলা একলা রান্না করতেছেন? একলা রান্না না তো কি করবো, তোমার তো ভিন্ন করে দিচ্ছি। 2 দিন রান্না করে খাওয়াইছে দেখে কি মনে করছো যে আমরা না খেয়ে থাকবো? ভাবি, আমি তো এমন কিছু কই নাই। তা কি লিখে আইছো কও? ভাবি, আজকে বাড়িতে আমি অনেক কিছু রান্না করছি, আপনার দেওয়ার খাইয়া কইলো অনেক মজা হয়েছে, তাই আপনার লাগে আর ভাই লাগে একটু তরকারি নিয়ে আইছি। তোমার খাওয়া আমগুলো লাগবো না, আর এসব খাওয়া নিয়ে আমগুলোকে পিরিয়ড দেয়তা বানা। তোমার কি মনে হয় আমরা ভালো মন্দ খাই না? তোমার ভাই কি বাজার করে না? সবই হয়। তোমার ভিন্ন করে দিছি, আমগুলোকে মিষ্টি আবানা। জান দিকা আইছে আলগা পিরিয়ড দেয়তে মনে করছে মিষ্টি যাবো। আচ্ছা, তুমি এত টেনশন করতেছো কেন? অফিসে যেহেতু সবকিছু যাই নাই গেছে, তুমি টাকাগুলো দিয়ে দাও। আরে টাকা পয়সা কই পাবো? কোনো টাকাই তো নাই। যেমন 2 হাতে টাকা উড়াইছি, হাতে কিছুই নাই। আচ্ছা শুনো, আমগো তো জমি জমা আছে, একটা জমি বেচে টাকা